দেখো, আজকে যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম সেটা হচ্ছে তোমাদের মধ্যে কি কি যোগ্যতা আছে। হুম, দেখো, 1 নম্বর হচ্ছে তোমাদের মধ্যে তোমরা খুব ইমোশনাল মানুষ, তোমরা শান্তি চাও। হ্যাঁ, এই মানে অনেকেই আছো এখানে যেরকম এনার্জি দেখাচ্ছে, যেমন ইমোশনাল, অল্পেতে রেগে যাও, আবার অল্পেতে তোমরা কেঁদেও ফেলো। তোমরা হলো শান্তি চাও, অনেকেই আছে যে তোমরা খুব ঝগড়াঝাটি ঝামেলা পছন্দ করো, এমনটা নয়, তো শান্তি পছন্দ করো। এবার অনেকেই আছো যে খুব মানে ভালোবাসাটা তোমরা ধরে রাখতে জানো, টাকা পয়সাও তোমরা ধরে রাখতে জানো, খুব খরচা করো না, অনেকে আছে। আবার দেখো, অনেকে আছো যে তোমাদের মধ্যে না কোনো হাতের কাজ বলো, আঁকা বলো, এরকম ব্যাপারে তোমাদের অনেক যোগ্যতা আছে। তোমাদের ইউনিক প্রকৃতির মানুষ, নতুন নতুন কিছু জিনিস তোমরা করতে ভালোবাসো। আর হচ্ছে দেখো, তোমরা হচ্ছে দেখো, একটা পরিবার নিয়ে থাকতে তোমরা কিন্তু পারো। অনেকেই আছো পরিবার নিয়ে থাকতে পারো, থাকতে কিন্তু তোমরা ভালোবাসো। আর হচ্ছে নতুন কিছু পরিবর্তন চাও তোমরা, মানে নতুন কিছু জীবনে পরিবর্তন করতে পারো। জীবনটাকে একঘেয়েভাবে চলবে এরকম কিছু না, নতুন কিছু পরিবর্তন করতে চাও, এটাও তোমাদের মধ্যে একটা কিন্তু গুণ রয়েছে। আর সব কিছু তোমরা মানে ঠিক স্থিতিশীলভাবে করে একটা গেইনার হয়ে চুপচাপ ঠান্ডা মাথায় বসতে, এটাও কিন্তু অনেকের মধ্যে তোমাদের গুণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার বলবো, এটা যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে। হ্যাঁ, এবার যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে যাবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে না, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হলে রিডিংটাও 100% হবে। আর তুমি দেন 9:30 থেকে 10টায় আমার লাইভে এসে যুক্ত হতে পারবে, তোমরাই নোটিফিকেশান পেয়ে যাবে। আচ্ছা, এবার যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তোমরা আর কি পারো না, তোমাদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, সম্পর্কটা যদি মানে আলাদা হয়ে যায়, সেখান থেকে কি করে সম্পর্কটাকে এক করে নিতে পারো, সেটাও মানে তোমাদের মিউচুয়াল করার একটা ক্ষমতা তোমাদের মধ্যে আছে। সেটা দ্রুত গতিতে যত তাড়াতাড়ি হয় তোমরা করে নিতে পারো। কিন্তু মানে সেখানে তোমার পার্টনার একটু লেজি টাইপের, সে অতটা তাড়াতাড়ি পারে না। এগুলো দেখলাম। এবার দেখবো বন্ধু, তোমার জন্য কে কান্নাকাটি করছে। এবার দেখো, যে ব্যক্তিটা কান্নাকাটি করছে তোমার জন্য, সে কোথাও গিয়ে একটা ঝুলে গেছে। দেখো, কার্ডটা এইভাবে রাখতে হবে, সে কোথাও গিয়ে ঝুলে গেছে। দেখো, সে কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, হ্যাংডম্যান, সিদ্ধান্ত নিতে পারছে না। আর যে আর যে কান্নাকাটি করছে, সে মানে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, তোমার জন্য ওয়েট করছে। তোমাদের সম্পর্কের মধ্যে যে গ্রোথ আছে, সেখানে সেই জন্যেই সে বুঝতে পারছে এই সম্পর্কটা মানে ভালো জায়গায় যাতে যায়, তার জন্য কিন্তু সে ওয়েট করছে তোমার জন্য। সে কিন্তু অন্য কোথাও চলে যাচ্ছে না, সে বলছে একটু ওয়েট অ্যান্ড সি, মানে একটু যদি ওয়েট করে যাই, একটু দেখি তাহলে সে কি হয়, সেটা কিন্তু সে দেখতে চাইছে। আর কি আছে না, মানে সে যে তোমাদের পেন দিয়েছে, মানে তোমাদের বিশ্বাসঘাতকতা করেছে, এমন ব্যক্তি কিন্তু কাঁদছে। আর সে কিন্তু ডিপ ডিপ্রেশানেও কিন্তু সে চলে গেছে। আবার সে কিন্তু তোমার সাথে যে কাঁদছে, সে হ্যাপি ফ্যামিলি তোমাদের সাথে করতে চাইছে। এখানে দেখো, বিবাহিতদের এনার্জিটাই কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বিবাহিতদের এনার্জিটা একটু বেশি দেখাচ্ছে। সবাই আছো, কিন্তু বিবাহিতদের এনার্জিটা একটু বেশি আছে। হ্যাঁ, এবার সেই কিন্তু তোমাদের জন্য কাঁদছে। সে ভাবছে এই যে সম্পর্কের, দুজনার সম্পর্কের মধ্যে একটা মানে পিলার উঠে গেছে, একটা চাবি পড়ে গেছে, সেখান থেকে কি করে সে বের হবে, তার জন্য সে বিভিন্ন মন্দিরে কিন্তু যাতায়াত করছে। হ্যাঁ, সেখান থেকে কিভাবে সে জানছে কিভাবে এই চাবিটা খোলা যায়।
হ্যাঁ, সে জানে তার মাঝখানে একটা থার্ড পার্টি রয়েছে। এবার সেই জন্য দুদিকের সম্পর্কটাকে ব্যালেন্স করে কিভাবে চাবিটা খোলা যায় সেটাও কিন্তু সে বিভিন্ন জায়গায় গিয়ে সেটার জন্য সে চিন্তা ভাবনা করছে। আবার যে ব্যক্তিটা তোমার জন্য কাঁদছে সেই ব্যক্তিটা যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি চাইছে, তার কিন্তু মানে মোটামুটি পয়সার অভাব নেই, কিন্তু সে ভাবছে যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি আমার ভালোবাসার মানুষ না থাকে। তার কিন্তু সব থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষ কিন্তু তার কাছে নেই। হ্যাঁ, সেই জন্য কিছু সুখবর সে চাইছে। এমন ব্যক্তিটা কাঁদছে, সে কিন্তু দাঁড়াবার চেষ্টা করছে, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে। হ্যাঁ, সে যাতে এই সম্পর্কটাকে নিয়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে, সেইটাই বাঁচতে চাইছে। কিন্তু সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তিটা আছে যে তোমার সাথে হ্যাপি ফ্যামিলি করতে চাইছে, সেই ব্যক্তিটা তোমার পার্টনার। সেই ব্যক্তিটা, বুঝতে পারলে এখানে সেই কিন্তু তোমাদের জন্য চোখের জল ফেলছে, বিভিন্ন জায়গায় মন্দিরে যাচ্ছে, গিয়ে কিন্তু সে ভাবছে যে এই সম্পর্কে চাবিকাঠি পড়েছে, কিভাবে কি খোলা যায়। হয়তো কেউ মন্দিরে গিয়ে মনস্কামনা পূরণ করছে, ঢিল বাজছে বা তালা লাগাচ্ছে, বা কেউ বা কোথাও গিয়ে হচ্ছে তোমার করছে, মন্দিরে গিয়ে মানে তাদের কাছে জানছে যে কিভাবে কি করলেই সম্পর্কটা ভালো জায়গায় যাবে। সে জানে তো এই সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি রয়েছে, সেই সম্পর্কটা গণ্ডগোল লাগিয়েছে। আচ্ছা, এবার সে কাঁদছে কেন? কেন কাঁদছে? দুটো কারণ। সে জানে এই সম্পর্কটার মধ্যে একটা থার্ড পার্টি রয়েছে, যেটা সে তার মা হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে। সেই সম্পর্কটা কিন্তু মানে আগের দিকে এগোতে দেয়নি। সে কাঁদছে কেন? না, সে তোমাকে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, বা সে অলরেডি বিবাহিত, তাই জন্য কিন্তু সে কান্নাকাটি করছে। সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে এই অবস্থা থেকে মুক্ত হোক। ঈশ্বরও চাইছেন কিন্তু মুক্ত তোমরা হও। হ্যাঁ, এবার থার্ড পার্টির মাঝখানে প্রবলেম আছে। দেখো, সে কিন্তু কোথাও নিয়ে ভালোবাসার কাপ নিয়ে কিন্তু সে আসছে তোমাদের কাছে, বুঝতে পারছো? কিন্তু এই যে সামনে একটু বাধা রয়েছে, এই বাধাটা যতক্ষণ না কাটছে আসতে পারছে না। কিন্তু সে তোমাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদও রয়েছে, আবার দেখো থার্ড পার্টি রয়েছে, সে ব্যালেন্স করতে চাইছে তোমাদের সাথে। এবার দেখো সে কিন্তু তোমার সাথে ভিক্টরি জয় চাইছে, তোমাকে চাইছে বলেই কিন্তু সে মানে কাঁদছে। এবার আমি একটু দেখে নেব যে তোমাদের সাথে তো তোমার পার্টনারের লড়াই ঝগড়াঝাটি হয়েছে, হ্যাঁ, তবুও সে মুভ অন করতে পারেনি কেন? কেন সে মুভ অন করতে পারেনি তোমাদের কাছ থেকে? দেখছি তোমার পার্টনার তোমাদের সাথে পুরোপুরি মুভ অন কেন করতে পারেনি, করেও কেন সে আবার তোমাকে চাইছে। মুভ অন কিছু করেছিল, হ্যাঁ, এবার করেও সে কেন সে আবারও তোমাকে মনে প্রাণে চাইছে? দেখিনি, দেখো কেন চাইছে। তার মনে মুখে বডি ল্যাঙ্গুয়েজে কোনো কিছুই আনন্দ নেই, তার কাছে সব রয়েছে তবুও সে আনন্দ পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আনন্দ পাচ্ছে না বলেই তো তোমাকে চাইছে। কেন চাইছে না? মুভ অন করে যাওয়ার পরও তোমাকে চাইছে। এবার দেখো এখানে ভালোবাসার জায়গাটা সে শক্তপোক্ত করতে চাইছে, দেখছো এখানে অ্যাঞ্জেলেরও আশীর্বাদ রয়েছে। আর কেন চাইছে? মুভ অন করে তো গেছিলো, গিয়ে পরও তার মাথায় একটা কিন্তু ঘুরছে যে তোমার সাথেই তাকে থাকতে হবে, তোমার সাথেই তার জীবনটা কাটাতে হবে। কেন চাইছে দেখিনি। দেখো থার্ড পার্টি কাঁকড়া বিছের মতো বিষ ঢেলে দিয়েছে, আর সেখান থেকে গ্রহণ লেগেছে। সে কিন্তু সেটা ভালো করেই বুঝতে পারছে জায়গাটার গণ্ডগোল কোথায়। হ্যাঁ, সে জানে যে তুমি সেরকম কিছু করার মানুষ না, থার্ড পার্টি করেছে। আর কেন মুভ অন করে ফিরে আসতে চাইছে? দেখো এখানে জানে যে তোমার একটা সন্তান রয়েছে, হ্যাঁ, আর তোমাকে কিছু উপহার হিসাবে সে দিতেও চাইছে। মুভ অন করেও কিন্তু সে তোমার কাছে ফিরে আসতে চাইছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, সে জানে তুমি মনে প্রাণে কিন্তু ভালোই মানুষ, কিন্তু এই গণ্ডগোলটা থার্ড পার্টির জন্যেই কিন্তু হয়েছে।
আর দেখে নিই সে কেন ফিরে আসতে চাইছে মুভ অন করে। দেখো সে জানে যে ঈশ্বর তাকে কোনো দিন কোনো খারাপ কিছু উপহার দেবে না। ঈশ্বরের ওপর তার বিশ্বাস কিন্তু একটা অগাধ রয়েছে। হ্যাঁ, আর সে জানে যে মানে তুমি একটা ঈশ্বর ভক্ত মানুষ, আর তোমার মধ্যে কোনো ছলচাতুরি ব্যাপারটা নেই। তুমি মানে তাকে মানে খুব ভালোবেসেছিলে, অনেক কেয়ারিং করেছিলে, সেই জায়গাটা সে কিন্তু বুঝতে পারছে। আর সে অনেক কিছু জিনিস যেমন তোমাকে প্রকাশ করেনি, ভিতরে চাপা, তার মধ্যে একটু আত্ম অহংকার রয়েছে। সে জানে যে আমি থার্ড পার্টি প্রবলেম করেছিল, আর আমিও অনেক কিছু যেগুলো প্রকাশ করতে পারিনি তার কাছে। আচ্ছা, আবার দেখো সে মুভ অন করেও ফিরে আসছে কেন না। দেখো এখান থেকে তো সে ভেবেছিল যে সূর্য উঠবে কি উঠবে না, সম্পর্কটা ঘেটে হয়ে গেছে, কিন্তু এখান থেকে দেখো সূর্য উঠবে সে কোনোখানে বুঝতে পারছে। কেননা সে তো ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছে, তাই জন্য সে ভাবছে যে হ্যাঁ সূর্য উঠবেই উঠবে। তাই জন্য মুভ অন করে গিয়েও তার ব্রেনে সেই তোমাকেই সে নিয়ে ঘুরছে। আর কেন ফিরছে না, দেখো এখানে ফিরবে সে ভাবছে যে আমাদের মাঝখানে যদি কোনো কোর্ট কেস থেকে কোনো সমস্যার সমাধান হয় তাহলে তো খুব ভালো হবে, সেখান থেকে আরও সমস্যার সমাধান করে তাহলে ফিরে আসা যাবে। আর কি তার কারণ ফিরে আসার দেখে নিই। এখানে দেখো ফিরে আসার কারণ হচ্ছে যে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি হয়ে গেছে। আগে সে কথা বলতে পারতো না, আগে সে ভাবতো যে মানে নিজেকে সে দুর্বল মনে করতো, কিন্তু এখন তার মধ্যে কথা বলার কোয়ালিটি, শাসন করার ক্ষমতা, একটা পাওয়ার তার মধ্যে চলে এসছে। সে জানে আমি যাই হোক না কেন আমার ক্ষমতা আছে, এই ক্ষমতার বলে আমি সব কিছু করতে পারবো, জায়গাটাকে ঠিক রাখতে পারবো। আর দেখি কী ভাবছে, দেখো সে আরও ফিরে আসতে চাইছে, যে একটা পরিবার নিয়ে সে কিন্তু থাকতে চাইছে, সেই জন্যও ফিরে আসছে। কারণগুলো পরপর দেখাই। আচ্ছা, এবার দেখো সে চাইছে ইউনিভার্সের ব্লেসিং আছে, তার মনে ইউনিভার্স জাগিয়ে দিচ্ছে যে তুমি মুভ অন যতই করে যাও তোমাকে ফিরে আসতেই হবে সেই, তাই জন্য কিন্তু ইউনিভার্স তাকে জাগাচ্ছে মনের মধ্যে, তাই জন্য ফিরে আসতে চাইছে। আর কারণ দেখে নি ফিরে আসার, দেখো থার্ড পার্টি কিন্তু সে জানে প্রবলেম করেছিল, যতই প্রবলেম করুক না কেন সে থার্ড পার্টিকে দেখাতে চাইছে যে যে আমি তার সাথে ভালো আছি বা ভালো থাকবো। আর কি কারণ, দেখো তোমার সাথে লড়াই ঝগড়া ঝামেলা হয়েছিল ঠিকই, সেই ঝামেলাগুলোকে মিটিয়ে সে কিছু বলতে চাইছে, তোমাকে বলার জন্য কিন্তু ফিরে আসছে। আর দেখো এবার সে বলতে চাইছে যে কোনো মানুষ তাকে, দুজন মহিলা তাকে চিটিংবাজি করেছে, টাকা পয়সার কোথার থেকেও তার প্রবলেম হয়েছে, তুমি থাকলে তার টাকা পয়সা ভালো ছিল, নেই টাকা পয়সার প্রবলেম হচ্ছে, সেই কারণে আরও ফিরে আসছে। আর ফিরে আসছে কেন না, তোমার সাথে সব কিছু সে কাটাতে চাইছে, তুমি ছিলে বলেই তোর ভালো দিন ছিল, তুমি নেই এখন তার ভালো দিন নেই, সেই জন্য সে ফিরে আসতে চাইছে। আর দেখে নিই ফিরে আসার কারণ, সে রিইউনিয়ন করতে চাইছে, জানে তুমি একটা শান্তশিষ্ট মানুষ, তুমি তোমার সাথে থাকলেই কিন্তু ভালো হবে, তোমার সাথে অতটা ঝামেলা ঝঞ্ঝাট হয় না বা ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, যেটা থার্ড পার্টি ছিল বলেই কিন্তু সমস্যাটা তোমার সাথে তার ক্রিয়েট হয়েছে। সে ভাবছে তোমার সাথেই শান্তিতে থাকা যাবে, অন্য কারোর সাথে সে থাকলে এই শান্তিটা সে পাবে না, সেই জন্য কিন্তু সে তোমার জন্য কাঁদছে। কাঁদার কারণটাও দেখলে, কেন কেন সে ফিরে আসতে চেয়েছে সেটাও দেখলে, আর দেখতে তোমাদের মধ্যে কী গুণ আছে সেটাও তোমরা দেখতে পারলে। সে মুভ অন করলো, মুভ অন করেও কিন্তু সে ফিরে আসতে, তার ব্রেনের মধ্যে মানে ঘুরছে সেটা। আর একটা দুটো নিয়ে নিই, দেখি কেন ফিরে আসতে চায়। দেখো এখানে সে জানছে যে, দেখো এখানে সে দেখছে যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে সম্পর্কটা একদম। হ্যাঁ, এবার সেখান থেকে সে ভাবছে যদি ডিভোর্স হয়ে যায়, একটা কোর্ট কেস হয়ে, তার থেকে বাবা ওখানে ডিভোর্স হয়ে যদি ব্যাপারটা মিটিয়ে নিয়ে ফিরে আসা যায় তাহলে ভালোই হবে, সম্পর্কটাকে শান্তিপূর্ণভাবে আগে দুজনে মিলেমিশে থাকবে। তা সে দেখো ফিরে আসার জন্য ওয়েট করছে। এখানে একটা সে ইমোশনাল মানুষ, সে তোমার দিকে
চেয়ে বসে আছে। আর দেখিনি ফিরে কেন আসতে চাইছে, সে কোথাও গিয়ে একটা যে দেখো সিদ্ধান্ত বদলাবে তোমার জন্যই, ঝুলে রয়েছে। আর একটা দেখেনি যেটা হচ্ছে সে পরিশ্রম করছে, কেরিয়ারে পরিশ্রম করেও অতটা কিছু করতে পারছে না, কারণ সে ভাবছে তুমি আসলেই জীবনে সব তার পাওয়া হয়ে যাবে, মানে টাকা পয়সা পাবে, ভালো সব কিছু হবে। তার কিন্তু সর্বদিকটা খুব একটু টালমাটাল ব্যাপার চলছে। কিন্তু এবার দেখো সে ভাবছে যে ব্যালেন্সের দরকার, সে ব্যালেন্স করতে পারছে না। সে ভাবছে তুমি আসলেই কিন্তু ব্যালেন্সটা করতে পারবে সে। হ্যাঁ, তাহলে এখন সে চোখ বন্ধ করে ব্যালেন্স করছে একা একা। সে ভাবছে যে তুমি আসলেই তার পক্ষে ব্যালেন্স দুজনে মিলে ব্যালেন্সটা করতে পারবে। আর দেখে নিই সে কিনা, দেখো সে ভাবছে তুমি আসলেই নতুন কিছু পরিবর্তন তার জীবনে হয়ে যাবে, তখন সে ব্যালেন্সের একটা উপায় পেয়ে যাবে আর সামনের দিকে এগোতে পারবে। এই কারণে কিন্তু সে তোমাদের কাছে ফিরে আসতে চাইছে, সব দেখলে মুভ অন করেও সে ফিরতে চাইছে, বুঝলে? তাহলে যার যার পারবে এটা শেয়ার করে দেবে, কারণ তোমাদের সামনের মানুষেরা যদি এগুলো দেখতে পায় তারাও জানতে পারবে যে তোমার পার্টনার মুভ অন করে কেন তোমাদের কাছে তাহলে ফিরে আসছে, বুঝলে?